হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুলাস কিচেন। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আরো একটা রেসিপি শেয়ার করার জন্য। কিলিনা চিংড়ি পটলের কোরমা। প্রথমেই দেখো, এই যে দেখতে পাচ্ছ এরকম পটল আমি কতগুলো কেটে, আটখানার মতো পটল আমাদের মতন কেটে নিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটোটাকে এই যে পেস্ট করে রেখে দিয়েছি। এরম সাইজের একটা পেঁয়াজ আমি এখানে পেস্ট করে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে দেখো একটু পোস্ত, লঙ্কা, কাজু, সাদা সর্ষে, কালো সর্ষে, এইগুলোকে নিয়েও আমি এই যে পেস্ট করে রেখে দিয়েছি। আর একটু রসুন বাটা, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা ফোড়নের জন্য, তেজপাতাও দেব, আর একটু কসুরি মেথি, আর নিয়ে নিয়েছি সামান্য দেশি ঘি। আর যেটা দিয়ে করব চিংড়ি, সেই যে দেখো আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। তাহলে এবার চলো রান্নাটা করে দেখা যাক। অলরেডি আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো তেলটা গরমও হয়ে গেছে। প্রথমেই আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। সবকটা পটল আমি একসাথে দিয়ে নিলাম। দিয়ে এবার একটু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেবো। সব পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এবার আমি পটলগুলো একটা একটা করে তুলে নেবো। একটা প্লেটে তুলে নিচ্ছি। পটলগুলো এরকম হালকা ব্রাউন করে ভেজে নিলাম। দেখো সব পটলগুলো আমি ভেজে তুলে নিলাম। এবারে আমি করব, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমেই গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি ফোড়নে। তারপর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এবারে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। বুঝতে পারছো, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। এই তেলেতেই আমার এই রান্নাটা হয়ে যাবে, পটল ভাজার তেলেই। রসুনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি দেখো টমেটো, না এটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো মিক্সিতে বেটেছি বলে রঙটা হালকা লাল হয়ে গেছে। এই যে পেঁয়াজ বাটা, এবার আমি ফ্লেমটাকে হালকা করে বাড়িয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হলে তারপর দেবো টমেটো। এইবারে আমি দিয়ে দিচ্ছি এই যে টমেটো পেস্টটা, দিয়ে আবারও একটু নাড়বো চাড়বো। এবার এই যে দেখো সামান্য হলুদ দিয়ে দিলাম এতে একটু চামচে করে, আর একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। টমেটোটা দিয়ে ভাজা ভাজা হলে আমি কি করছি, অনেকে চিংড়ি মাছ ভেজে তুলে রাখে,
কিন্তু আমি এই পেঁয়াজ রসুন টমেটো ভাজার পরেই দেখো চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো হবে। চিংড়ি মাছগুলো তুলে দিলাম, দিয়ে আমি এর মধ্যে কষিয়ে নেবো। এইরকম করে দেখবে এর একটা আলাদা সেন্টও ছাড়ে, আলাদা একটা টেস্ট হয়। আর এই কষারি মাঝখানে খুব সামান্য স্বাদের জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, তাতে রঙটাও ভালো হবে, স্বাদটাও ভালো আসবে। চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হোক। এবারে আমি দিয়ে দিচ্ছি, দেখো সেই শেষে পোস্ত কাজুটা যে বেটে রেখেছিলাম এটা এবার দিয়ে দিলাম এর মধ্যে। এটা দিয়ে একটু কম আছে ভালো করে কষাতে হবে। এবার আমি দিয়ে দেবো, একটু রংটাও ভালো হবে। আর এই দেখো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচই দিলাম, আর একটু সামান্য দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছ এই ছোট্ট চামচটা আর একটু দিয়ে দিলাম। কষা হয়ে গেছে ভালো মতো। এবার আমি একটু সামান্য পরিমাণ মতো জলটা দেব। এটা একটু ফুটুক, তারপরে পটলগুলো তুলে দেবো। আসল জিনিসটাই আমার দেওয়া হয়নি, এই যে দেখতে পাচ্ছ এই পরিমাণ মতো নুনটা আমি এবার দিয়ে দিলাম এতে, দিয়ে এই যে খুব এবার ফুটছে। এবার আমি পটলগুলো, এই যে ভাজা পটলগুলোকে এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরাগুলো, দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে দিলাম, এতে ফুটতে থাকুক, একটু ঝোলটা কমলে তারপর নামাবো। এবারে আমি দিয়ে দিচ্ছি, দেখো ঢাকাটা খুলে, এই যে ঝোলটা মোটামুটি অর্ধেক হয়ে এসছে, এই যে দিয়ে দিচ্ছি এবার কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এটা দিয়ে আবারও একটু সেদ্ধ হতে দিলাম, আবার চাপা দিয়ে দিলাম আমি। চলে এলাম এবার রান্নাটা দেখি, ঢাকাটা খুলে। মোটামুটি আমার পটলের দোনো হয়েছে। এবার দেখো সবশেষে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সবশেষে এই দেশি ঘিটা। তাহলে দেখতেই পাচ্ছ আমার চিংড়ি পটলের কোরমা রেসিপি একদম রেডি। কত সুন্দর কালার হয়েছে, এত সুস্বাদু চিংড়ি পটলের কোরমা আমার রেডি। এবার আমি চাপা দিয়ে দিলাম একটা থালা, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। চলো, তাহলে আমার তৈরি চিংড়ি পটলের সুস্বাদু কোরমা তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ কত নরম একদম হয়েছে। তাহলে তোমরা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে।